কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই হাওয়ারিটি 1820 সালের বহু পূর্বে নির্মিত হয়েছে। এটি দুটি ভাগে বিভক্ত, অন্দরমহল এবং বাহিরমহল, এবং সম্মুখে পূর্বে এখানে রাজকীয় বাগান ছিল, ঘোড়াগাড়ির রাস্তা, বাগানে প্রবেশের ফটক, 5টি নৌকার ঘাট। তো এখনও এদের অনেক কিছুই অবশিষ্ট দেখার মতন রয়েছে। এ হাভেলির বহির্মহলে দুটি বৈঠকখানার অবস্থান। একতলাতে সাধারণ বৈঠকখানা অবস্থিত, আর দোতলাতে সিঁড়ি দিয়ে উঠে এটি রইসদের বৈঠকখানা রয়েছে। সেই রইসদের বৈঠকখানার দুটি কামরা, এই প্রথম কামরাটি নিয়ে আজকে আমরা কথা বলছি। তো আজ থেকে প্রায় 200-250 বছর আগে এই কামরাগুলো ভিন্নভাবে সাজানো ছিল। এখানে ছিল মুক্তোর ঝালর দিয়ে পর্দা, এবং শতরঞ্চ বিছানো, ইরানি কার্পেট বিছানো, এবং উপরে ছিল ঝাড়বাতি, মোমবাতির ঝাড়বাতি, যেগুলো চেন দিয়ে নামিয়ে আবার জ্বালিয়ে দেওয়া হতো। এবং আরও ছিল আপনার বিভিন্ন রকমের ইংরেজি ফার্নিচার্স, এবং পার্সিয়ানভাবে তো কিছু ঘর সাজানো ছিল। এখনও আমরা এই বৈঠকখানার প্রথম কক্ষটিতে উঁচু সিলিং, লোহা কাঠের সাতির দেখতে পাই। এখনও ঝাড়বাতি আছে এখানে। এখানে এখনও বড় বড় জানলা দরজা রয়েছে, পুরনো ফার্নিচার্স দিয়ে এই রুমটি সজ্জিত, এবং এখানে এখনও সেই পুরনো দিনের আমেজটি অনুভব করা যায়। বর্তমানে এই কক্ষটি বিভিন্ন ঐতিহাসিক ছবি দিয়ে সজ্জিত। আমরা সেখানে মুসলিম লীগের সেই কনফারেন্সের ছবিটি দেখতে পাচ্ছি কাজী আব্দুর রউফ সাহেবের এই হাউজের সিল, অফিসিয়াল সিল, হাদিয়াল মুলক হযরত মাওলানা রহিম বক্স সাহেবের 1874 সালে কবরের ইতিকাফ, ওনার 1865 দিকে ওনার আংটির সিল, এবং আরও অনেক কিছু এই ঘরটিতে সুন্দর করে সজ্জিত রয়েছে। তো এখানে আমরা ঘুরে ঘুরে এই ফার্নিচার্সগুলো, পুরনো ফার্নিচার্সের এবং সেই ফার্নিচার্সের দেখতে পাই, এবং সেখানে রয়েছে বিভিন্ন শোকেস, পুরনো সেই 200 বছরের আলমারিগুলোকে শোকেসে রূপান্তর করা হয়েছে। এখানে বিভিন্ন আর্টিফ্যাক্টস, পুরনো সব দলিলপত্র রয়েছে, এবং ঐতিহাসিক ছবি রয়েছে, এবং এখানে দেখার মতো আরও অনেক জিনিস আছে। আর এখানে রয়েছে সেই 200 বছরের পুরনো সেই কাঁসার থালি, ক্রোকারিজ, এগুলোও রাখা হয়েছে ডাইনিং হলের মধ্যে, এবং এখানে এই জিনিসগুলোই উপস্থাপন করা হয়েছে। আপনারা আসবেন কাজীবাড়িতে, আপনাদের দাওয়াত থাকলেও দেখে যাবেন কাজীবাড়ির ইতিহাস, গল্প, ঐতিহ্য, ইনশাআল্লাহ।